عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده واجتباكم وما جعل عليكم بالدين من حرج ملة أبيكم إبراهيم وسماكم المسلمين. درود شریف صلی الله علی سیدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. حاضرین مجلس، اطراف اور مسلمان مرد عورت আমার আওয়াজে আপনারা বুঝলা আমার হাল বেহাল। আওয়াজ যে পড়তে আওয়াজ এটা আল্লাহ রয়েছে না, কিন্তু আমার সঙ্গী দুই একশো আর অন্যরা দুই একশো খুব চাপে জানার কথা ফেলে পারি না। একবার আইয়া শরীর করিলাম, আল্লাহ তাআলা তৌফিক দিতা আমারে দিনের দুই চারটা কথা কওয়া, যে কথাগুলায় আপনার আমার দুনিয়া আখিরাতে ফায়দা হয়। হাজিরিন মজলিস, আমরা হলেও আলহামদুলিল্লাহ কলিমা পড়েছি, হলেও পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কলিমা দিলে জানে পড়ার পরে আমরা মুমিন হয়ে গেছি। আরো এক কলিমা আছে, যে বললে আমরা মুসলমান হয়ে যাই। এই কলিমা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইনো শাহাদাত হওয়া গেল। কলিমা পড়ার পরে মানুষ মুমিন হয়, আর শাহাদাত দিলে মুসলমান হয়। বুঝাইতে পারি আমি আপনার, কলিমা পড়লে মুমিন হয়, শাহাদাত দিলে মুসলমান হয়। শাহাদাত হারে খার উপরে দেন, কেন দেন? শাহাদাত দেন বিবাদের উপরে, বিবাদের সামনে আদালত শাহাদাত দেন। আর আমরা মনে করি খালি কলিমা হইলে আমরা মুমিন হয়ে গেছি, মুসলমান হয়ে গেছি, আর কোনটার দরকার নাই। আর শাহাদাত কি দেয় এটা আমরা বুঝিও না, এটা পাওয়া গেছে। আর মূল খাম যেখানে জ্ঞান রয়েছে, মুমিন তো হইলাম আলহামদুলিল্লাহ, ঈমান আনলাম, দায়িত্ব কি দেয় জ্ঞান আর বুঝলাম না। এরপর থেকে দেখা যায় আমি সহ আমরা সকল ঈমান আনিয়া বড় শান্তি, বড় খুশি যে আমি ঈমান আনলিছি, আমি মুমিন হয়ে গেছি গিয়া। আর আমার জিম্মাদারি খোঁজা রয়েছে না, খালি নামাজ কাজ হয়ে তা পড়িতাম, দাওয়াতি খবর দিয়েছি।
আর আমরা রেগুর আলিম হলে দাওয়াত ইমানের ভিতরে হারাইতে দিছে সারা কথা হইলো ইমান আনলে এর ভিতরে দাওয়াত হয়ে যায় কি লাভ হয় কিন্তু আমরা বুঝাই আর আপনারা বুঝরা যে সাক্ষী দেওয়া আর সাধুর মানে কিতা আমি সাক্ষী দিয়ে আর হইতে সাক্ষী তো দিন আসামের উপরে কৌট তো হইলো আমি সাক্ষী দিয়া আসামি লোকে দেখা নাই কৌট যাওয়া নাই আর মনে করে আমি মহিন আমি মুসলমানের দোষা আর পানি পরেশানি দেওয়া আল্লাহ তাআলা আমারে তৌফিক দিতা সময়ও বেশ নাই দুই চারটা কথা আরজ করতাম পারতাম শাহাদতর মানা দাওয়াত ইসলামের দাওয়াত দেওয়া সাক্ষী দেওয়া মানা দাওয়াত দেওয়া আসামি ওগুর উপরে দাওয়াত দেওয়া ওগুলো ওগুলো আসল দাওয়াত ও দাওয়াত কিতা দাওয়াত হইল আমি তো ইমান আনছি তার কাছেও আমি আল্লাহ রসুলোর পক্ষ থাকি দাওয়াতি পয়গাম পেশ করতাম হয়তাম আমিও ইমান আনছি তুমিও ইমান আনো আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমিও পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই যে তার সামনে আমি কলিমা পেশ করলাম এগুলো তারে দাওয়াত দিলাম বুঝে সিনেমার কথা আমার এদের উত্তর বাজিত নাই এই চিন্তাও নাই মনে মনে যে আমি আমার কলিমা পড়েছি নামাজ পড়িয়া রোজা রাখি আর হজ করিয়া রোকা দিয়া আর আমি আমার খেরো গেলা বাই কোথাও করিয়া না মসজিদ আর বাই দিয়া আর আমার সারা জিম্মাদারি আর কাম আদায় হয়ে গেছে বলা নেই যে আপনি আপনার কাম খালি কইলা আর আপনার জিম্মাদারি আদায় হয়ে গেল খাম তো রইল ও যেগুলো রইল খাম ওগুর নাম শাহাদত ওগুর নাম দাওয়াত দাওয়াত দিতা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই নমাজ পড়িবার দাওয়াত দিতা রোজা রাখবার দাওয়াত দিতা জকাত দিবার দাওয়াত দিতা হজ করার দাওয়াত দিতা এই নাই তো রয়ে গেল এখানে না বেটা জানতো গিলা যদি মোমেন বন্ধায় তাহলে না জানায় তাই জানাই যদি তাই মোমেন হইলা মুসলমান হইলা আর জানি না তাহলে মোমেন রইলা এর উপরে অত খেনা এত তো সবর করে আমরা বইলাম কিলা মনে মনে দিনের অকল কাম করে লিয়া আর দাওয়াতর যে খাম ওগুলি তো আসল খাম আর নাই দুনিয়ার দিন ফেলিল নাকি না রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা তো গোটা আরব ইসলামী স্টেট হুকুমত বনে গেছে আর এরপরেও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরব তো একটা দ্বীপের নাম দ্বীপ জজিরা এর জজিরাতুল আরব পাওয়া যায় তার সাইরও ব্যাপার নেই
এই দিব ইসলাম হইলে দেশে গিয়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শিখানার খামুল খাম হয়ে গেছে। তখন ও জজিরাতুল আরবের মানে বাকি দুনিয়ার মুসলমান করে দাওয়াত দিতা ও জিম্মাদারি তার উপরে তৈয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গেলা। তারা করছে নানি দিনের দাওয়াত দিছে নানি জানোয়ার বাজে লেগে দাওয়াত দিছে দিনও দাওয়াত দিতে। এরপরে সামনে গিয়া হয়েছেন দরিয়া অনুগুড়া লামাইছে লামাইয়া হয়েছেন আল্লাহ আপনি সাক্ষী থাকো আর হিবাজুর যাওয়ার আমার কোনো তৌফিক নাই। কতখান কোশিশ তারা করছে আমরা বাড়িয়ে করে খুলনা করনেওয়ালা আছে কিন্তু দিনও দাওয়াত আমরা আবার দিছি না। দাওয়াত কিটা জানে আল্লাহ তাআলা আমরা তৌফিক দিতা বড় হিম্মতের কাম এটা। আজ আমরা ও পর্যায়ে আছি যদি আমরা খুব শক্ত ভূমিকা পালন না করি তা আমরা মুমিনও হলো মুমিন তাহা ঘটে আর মুসলমানই তার গেলাও বাঁচিয়া। ও মুসিবত এর মূল কারণ দাওয়াতের খাওয়া আমরা খাইনি। আর আমরা যে দিনের খাওয়া যেটা করি এটার হয় সবর কেনা করিয়া বইছি যে আমরা ওই যে ধরো মাদ্রাসা পড়া আমরা মাদ্রাসা করিয়া একটু দিনের কাম করিয়া আর এছাড়া আমরা কোনো দায়িত্ব নাই বুঝিয়া যে আমরা দিনের সারা কাম করিয়া গোল উঠেই লিছি আগুন যার কারণে আয়োজিত বড় বিপদ আমাদের সামনে। দুনিয়ার দিন রইব কিনা কত বড় চ্যালেঞ্জের মোকাবিলা চলে। আল্লাহ তাআলা আমরা হজা করুক আগুম আসলে আর দয়া করুক আমরা আর নাই উপায় নেই। আমি যে হদিস পড়লাম বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জ ওয়া সাওমে রমজান পড়লিছলা এরা হইয়ে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ وصوم رمضان والحج هكذا سمعت من رسول الله صلى الله عليه وسلم ولنا البخاري في البخاري। এই দাওয়াতর খাম কিতা দিনের দাওয়াত দাওয়াত কিতা দিনের দাওয়াত। আমার এক ভাই দিনের না দিন তো না হয়ে যায় আমি সারে দিন বুঝাইতাম আপনার চেষ্টা করতাম বুঝাইতে আমি না বুঝাইতাম পারি যে বুঝাইতে পারে তার খাসাল লয়ে দিতাম যতক্ষণ পর্যন্ত বোঝানি শেষ হয়েছে না আমি ও দম লইতাম পারি না। খাম তো আমার রয়ে গেল আমরা কোনো ওলানে খুব আছে আমি আবার ভাই আবার বাতিজা আবার করি আস্তে দিন শীতরে যাওয়া লাগিস। দাওয়াতে খাম আমরা ওখানে ছাই দিছি দিন দুনিয়াত রইব দাওয়াত তবলিগর দ্বারা দিন তরক্কি হইব দাওয়াত তবলিগর দ্বারা দিনের উন্নতি আর তরক্কি সারা নির্ভর করে দাওয়াত তবলিগর উপরে। আসেন এগুলো মানুষ দাওয়াত তবলিগর নামে তারা দাওয়াত তবলিগ দিত খতরা আপনারা হলেও জানো যে প্রায় আলমগীর হয়ে গেছিল দাওয়াত কিন্তু তারা আবশ্যক মাঝে একটা মুনাফাসার কারণে
দাওয়াত তবলিগের আবুজরতা মুনাকাশার কারণে একটা বাধা প্রাপ্ত হয়ে গেছে। আর আমরা পুরাপুরি ভাবে দাওয়াত তবলিগের কামে জড়িত হই না, মনে মনে কই আমরা তো পুরা কাম করি আর কিতা কথা এখান কি আরে বুঝাইতো। আর আমি বুঝানি, আমি বুঝি আর যে আপনারা বড় বড় হকলরে আমি হরু মানে কিলা বুঝাইতাম। বড় চিন্তা করি আর সকদিন ধরে মূল বেমার ও খান ও দাওয়াতের কাম সারি দেওয়া, যার কারণে দিন স্তব্ধ হইয়া মিটে যাওয়ার কাছে আছে। আর আমরা এখানে হলেও বুঝিয়া ইমান যদি হজনে আনে ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে মুমিন হইল ফরমা বরদার যেহেতু ইসলামের মানা তো ফরমা বরদার, ফরমা বরদার লোকেরা নমাজ রোজা যাকাত হজ ওগুলা যদি আদায় করে, আরো হুকুম আহকাম হল আছে যেগুলা যদি আদায় করে জরুরি আহকাম হল ওগুলো ফরমা বরদার হুকুম মানে। আচ্ছা কোরআন শরীফ নমাজ রোজা যাকাত হজ বয়ানাত আছে, সরে আমরা কইয়ান না তুই নমাজ পড়িস না কেন, রোজা রাখিস না কেন, হজ করিস না, চিন্তা নেই। হাজিরিন মজলিস দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যালো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাক্ষী দেওয়া বুঝছেন নেই, সাক্ষী দেওয়া নানা দাওয়াত দেওয়া, দিনও দাওয়াত দেওয়ার মানা সাক্ষী দেওয়া। কারণ যারা দাওয়াত দিলাম তার উপরে আল্লাহর পক্ষ থেকে দিনও সাক্ষী দিলাম, বুঝেছেন? ও হলো আমরা দায়িত্ব। এই দায়িত্ব আদায় না হইলে দিন রইত নাই। যারা কলিমা পড়েছেন এরা মরে গেলে দিনও মরে যাব। দাওয়াতের কাম জারি থাকে যদি একবার মরবে একবার রইবা, একবার মরবে একবার রইবা, আর আল্লাহ দিন দে তা কিয়ামত ইনশাআল্লাহ বাকি রাখবা। আমরা নমাজ পড়িয়া যারা নমাজ পড়েন না এরা একজন নমাজের দাওয়াত দিতে হবে। আমরা আর দিল ওখান তো চললে দিলেছি, আমি তো আমার নমাজ পড়িয়া খর ফোড়ক আর খর ফোড়ক না, যা যেটা মনে হয় ফরক, আমার আর কোনো জিম্মাদারি নাই, বলা নেই। আপনারা তো বুঝলেন, এটা তো নাই, এটা তো নাই। দাওয়াতর কাম যতদিন পর্যন্ত জারি রইব না, দিন ও জারি রইত নাই। মসজিদও যারা নমাজ পড়িবা, নমাজি যারা এরা যারা আইসই না এরা নমাজের দাওয়াত দিতা। আপনি দেখবা যে যারা আইসই না এরা আনেওয়ালা থাকে বহুত বেশি, আর এরা মনে করবেন যে জমাতে নমাজ পড়া শুক্রবার ছাড়া আর জরুরি নাই। শুক্রবারে পড়লে লোক এক সপ্তাহ হয়ে গেছে দাওয়াতে কাম। এই মুসিবত করছি আমরা। আজ আমরা নিজের বাইরে কেন গেছে দিনও মানে না। ও দেশের কোন দিন কায়েম হইতো
এটার মনে মনে আর এক দল করিয়া ও দলের লোকে আসে আর এক দল পৈতরা ইসলামে হুকুমত করতা কিতাব করতা তারা গেছে ইসলাম তো নাই ইসলামে হুকুমত করতে কিতাব দিয়ে তারা লা ইলাহা ইল্লাল্লাহ মানা তুলইন কোনো হাকিম নাই আল্লাহ ছাড়া কিতাব তারা কিতাব বলে হানায় নাই তারা কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া এখানে কইল না ও অগৈন তোর কলিমা পড়া হয়ে গেল নি এরপরে ইসলাম পাইতা হার গেছে না ইসলাম পাইতা রসুলের গেছে না সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গেছে না তাবেঈনের গেছে না তবে তাবেঈনের গেছে না ইসলাম পাইতা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গেছে না ইসলাম পাইতা তারা নবীর উম্মতরা তারা দৌলত সদা যায় দুনিয়াতে নাকি সঙ্গে তান কইতরা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু আল্লাহর হামদ ও তাসবিহ পড়ো আর দিনের দায়িত্ব আঞ্জাম দিতে তোমার তো না যত ত্রুটি হয়েছে এর জন্য আল্লাহর কাছে পানা চাও মাফি চাও পরিষ্কার হকরতে কিতাব আছে ইনশাআল্লাহ আনসানুর লেখা কিতাব আমরা লেখা কিতাব নাই যদিও ঘন ঘন খবর মিলেছে আমরা কিতাব সারা ফেলাই দিছি নিয়ে আবু বক্সা বলো একবার কোর্স হয়ে নিলাম যা কিতাব এটা নেওয়া কিন্তু আমরা এখানে পাইছি না এখানে আছে নবীও গুণাগার নবীও নিষ্পাপ নাই পাপী সাহাবায়ে কেরাম নির্ভরযোগ্য নাই সত্যের মাপকাঠি নাই এখন নবীও গুণাগার মাসুম নাই সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নাই আবার দিন কায়েম করতে দিন খার গেছে হইতা উৎস হয়ে দিল এখানে যদি আমরা বোঝানি লাগি তা আপনারা অনেক আমরা বলা হইতে নাই তাই দেখেন জলসা থেকে রাজনীতির বাজও লাগ গেছে আল্লাহর কসম রাজনীতির ওয়াজ করিয়া না দিন ও ইমানের ওয়াজ করিয়া দিন কিলা বাসিব ইমান কিলা বাসিব এর ওয়াজ করিয়া আর এর কারণে যদি জানার উপরে কোনো বিপদ যায় এটা তো সাদরে গ্রহণ করি আর ইনশাআল্লাহ রাজি এটার কোনো চিন্তাও নাই বরং যদি এলা হয়ে যায় তা আমি কইম ফুজতু রব্বিল কাবা কাবা রবর কসম খাইয়া হইয়া আমি কামিয়াব হইছি আমি নাকাম নাই আমি ফেল নাই আমি পাস করছি কিনা দাওয়াত দেখা পাইছি আমার ভাই অত কষ্ট করছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেন দাওয়াত দিতে অত তকলিফ গেছে তারার এমনি দাওয়াত দিতে তকলিফ হয়েছে কোনো আনো হিতা যদি বার হয়ে যায় দুশ্মন হল দাওয়াত দিতে বাধা দেয় তো তারার বিরুদ্ধে মুসলমান হল বার এলে এনে একটা বড় হাঙ্গামা হয়ে গেছে রহকে লড়াই হয়ে গেছে যেটা লড়াই হয়েছে এটা কিতা লাগিয়ে
এটা তো আক্রান্ত হয়, আক্রমণ করা লাগে না, আক্রান্ত হয় লাগে। আমি দিন চাই, দিন পড়েছি, দিনের দাওয়াত দিয়ার ঘরে মারি আর না কোনতে আমার আর দরকার নাই। মান লাগে জরুরি আছিল, আমি যখন কই ওখান তা হইতো দিল জানে, মন দিয়া হইতো, মাইলে মানলেও মানে না নাই, হি দা কুড়াল লইয়া আমার বিরুদ্ধে খাড়া। তখন আমি আক্রান্ত, আক্রমণকারী নাই। ও এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু করছে আর করিয়া দুনিয়া থেকে বিদায় বুঝছেন? দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন দিয়ে দুনিয়া ফেলাইবা লাগি, মানুরে দিনদার বানাইবা লাগি চেষ্টা করিয়া দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ইয়া আল্লাহ, এটা করুন ইতিহাস, এটা আপনারা অবশ্যই জানেন। কিন্তু আমরা ইমানের মাঝে হরকত পয়দা হয় না, আমরা ইমান আছে হয়ে গেছি, খালি আমরা চালাই আর করে চালাই না। ও কারণে যাইতো তো দিন ওলা ওনারা বইরা আখটা খুলে যাইব করে ওলা আস্তে আস্তে যেত। ওগুলো থেকে দেখা যায় যে আজ দুনিয়ার দিন একেবারে গরিব হয়ে গেছে। আর ডর ডর করে যে দিন দুনিয়াত রইব না, মিটে যাইব। আপনারা মুসলমান হয়েছে, আমার বিনীত আরো দয়া করিয়া আপনারা হলুদা গুন্তরে খাঁটি দিনদার বানাওয়া। আপনার পরিবার পয়লা কুরআন ফুসাকুম আহলিকুম নারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা। তুমি তোমার নিজরে আর তোমার পরিবার আল্লাহর দুজখ থেকে বাঁচাও, পয়লা নম্বর কাম। আমরা হলুদা গুন্তরে আগে আমরা দুরুস্ত করি। আমরা প্রত্যেকে যাদেরই হলুদারে দিন আনলে দুরুস্ত করলে এরপরে দেখবা বাকি যেন স্ক্রিনের আগা রাখো, এরা সেই দেখবা উপায় নাই। এর বাদে কইবা এর আরে দাওয়াত দিবা, আস্তে আস্তে তারা হলেও দাওয়াত দিলে উঠতে কথা না, লরম হয়ে যাবা। কারণ যারা দিন ঘোরাঘুরি ভাবে পালন করছরা তারা নিজে বুঝছরা যে অগুণ্য হতাকে পালা মানুষ, আর অগুণ্য আসন শান্তিতে আর রইবাও শান্তিতে। বলে আল্লাহর দেশে গেলেও তারা শান্তিতে রইবা, শান্তির জায়গা হইবা, অশান্তির পড়তে হবে। আমলেও দাওয়াত দেয়, জেলা মুখের দাওয়াত দেয়, ওলা আমলেও দাওয়াত দেয়। এখন এটা বলতে চাই আমরা উদাসীন হয়ে গেছি। আজকে তো এই মজলিস বাক্কা মানুষ এটা বলদেশ গাঁও কোনো হরম উঠানি, হরুনে আমরা বলদেশ গাঁও শুনে এলে বুঝি বড় মোটা গাঁও। আমার দুর্গাপুরের বেদিন অনেক বলদেশ, যার কারণে ভোরবেলা এটা কোনো কোনো বেদিন আমরা কুটুম আইসি বলতে আইয়া খালি কইতাম বলে গই আল্লাহ দি গান গাওনি কত মনে। এই গাঁৱৰ মাদ্রাসা, এই গাঁৱৰ জলসা, খালি গাঁৱৰ জলসাও যদি আর কোনো খানো হয় না, তেবতো কত মোটা জলসা হইতে আছে। আপনারা কয়ার আগামী বৃহস্পতিবার দুর্গাপুর মহিলা মাদ্রাসা জলসা, আপনারা গিয়া দেখবা যে কত বড় মোটা জলসা হয়। বুঝছেন, বালা করে বুঝো কা
আর চিন্তা করো হুকুমত যে সতাও আমার জিম্মাদারি আমি আদায় করি যদি আমরা হল মুসলমান হলে আমরা জাহাজের জিম্মাদারি আদায় করি ইনশাল্লাহ দিন দুনিয়া তুমি মিলিত নাই মিটাইতে পারতো না ইনশাআল্লাহ কলিমায় হক যতদিন দুনিয়াতে আছে বাকি কোনো বেটার শক্তি নাই দিন দে মিটাইটা কারণ কলিমায় হকর পক্ষে স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দান আমি যে হরুই যে মো দাওয়াত দেওয়া এখানে নাই দিনের কাম কইলে মানুষ হরুই না বড় হয় হযরত শেখ সাদি সাহেব কিছু মিশাল দিছে আমি আপনারা দুই একটা নাই আল্লাহ সাদি সাহেব দরজা বুলন্দ করুন আমরা দেশ যত ফুল ফল আছে কত জাত ফুল আছে না ফুল বলতেও সুন্দর এর মাঝে ফুলের এক রাজা আছে বাদশা আছে এই বাদশার নাম গোলাপ ফুল ফুলের রাজা শেখ সাদি সাহেব কইতরা গোলাপ ফুল ফুলের রাজা হইল কিলা ওতেন শেরে গো কইতরা বাদশাহী দাদন্দে গুলরা জাঁকে গুল বা वजूदे नाजुकियश खार बिस्तर में कुनत গোলাপ ফুল যে গাছ ধরে গোলাপ ফুল ফুটেলে আপনি খাসাত গেলে দেখবা গোলাপ ফুল চলে যা গোসা দুনিয়ায় সারা যায় খালি গোসা না খালি গোসা ও গোসারে বিষ্ণা বানাই লিছে গথিকে গোলাপ ফুল ফুলের রাজা হয়েছে আপনি ওলা আমরা ওলা বড় হইতে গেলে ও জগতের দিনের কথা মানেন না দিনের দাওয়াত কবল করেন না ওরকম দিনের দাওয়াত দিলে নানানটা মাতেন অগন্তরে যদি আমরা দাওয়াত দিতে থাকি অগন্তরে বিষ না বানাইলাই আল্লাহ তালায় আমরা রে গোলাপ ফুল লাগান বা সাহায্য দান করবা আমরা কেন আর আমরা আসলা বুজুর্গার আমল কেন ফরিদুদ্দিন আতার এক আতর বেচনেওয়ালা আসলা ব্যবসায়ী সারা দুনিয়ার চান দোকান আছে বছর শেষে একবার সারা দোকানদার হল আইয়া জাহাজেরি দোকানের হিসাব দিতা তে এই দোকানের হিসাব দিতে 2-3 দিন লাগে আল্লাহর ইচ্ছা হইল ফরিদুদ্দিন আত্মারে তার নিজের বানাই লিতা মানুষ কিন্তু বড় ভালো দিল আল্লাহর মহব্বত আছে আল্লাহর ইচ্ছা হইল মহব্বত আছে তোমারে দিনের পাগল বানাই লিতা আল্লাহর ইচ্ছা হইল বছর শেষে একদিন হিসাব লইতরা তো হিসাব লইলা সারাদিন যারা হিসাব লইলা তারা তো খালাস হইলা আবার তো রয়েছেন আরো কত মানুষ এরা হিসাব লইতা ও যে হিসাব জামেলার ও সময় এক ফকির বেটা আইয়া দাওয়াতে বাবা ফরিদ রাহে লিল্লাহ कुछ दीजिए বাবা ফরিদ আল্লাহর ওয়াস্তে কিছু দাও তান তো জামেলা তাই তারা কইলা মানুষ তো ভালা তাই তারা কইলা তুমি তো দেখ না আমি বড় ব্যস্ত এখন আইসো তুমি এখন না অন্য সময় আইও বোঝা গেল যে বেটার আর সময় নাই আর হকির বেটার চিন্তা খুঁজে না দিলা এই বেটা তার সময়ও নাই তার নিজের খালি হিসাব করে আর নিজের হিসাব বুঝে
আল্লাহ তারে খালি তার নিজ লাগি একটা সময় লাগি ফাটাইছেন বানাইছেন আল্লাহ সাইত্রা তার ভাই আল্লাহ হেদায়ত দিতে আর কেউ কত সময় ঘরে বেটা আবার হইলো বাবা করে রাহেলিল্লাহ কই দিয়েছে বাবা তোমার কইলাম যে আমি বড় ব্যস্ত সারা বছরের হিসাব আমি মশগুল তুমি কত দেখবার হোক দয়া করি ওগুলা কোনটা মানছি না যাও কি আমার ওটা শেষ করে হারিত হই বেটা হলে সাহিত্য রাখান ফকির বেটায় দেখা যায় দেখা গোনা ছাড়া এই সময় বেটার কোনো কাম নাই অবসর পান না কত বই সাইয়া তার আবার কইলা বাবা করে রাহেলিল্লাহ কই দিয়ে আর তীরে হয়ে দুদিন তার গুছা উড়িছে খেটখট করে কত বাদে অগুর খানো ধরো আর দুইটার বারে বার করো বইটা করলে আইসা বার করবে করে আমার একটা কথা জবাব দেওয়া বলে সেটা বলে তুমি মর থাকিলা পরের দুদিন আত্মারা কইলা তুমি জেলা মারো আমি ওলা মরব তোমারও সেন থেকে আমি মরি আর তুমি ওলা মরিও কইয়া বেটা তখন লাঠি বাবু নাল করিয়া খুবে পয়সা ফলাইয়া লাঠের উড়ে টান দিয়া পশ্চিম মুখ দিয়া আর সব সুন্দর করিয়া কি সুন্দরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ করিয়া নাই বেটা বেটা দুনিয়া সামনে যাওয়া দেখিয়া ফরিদুদ্দিন আসার খলিঞ্জা জ্বলে গেছে আর দুনিয়া রয়েছে না দিল পারে গেছে তার আত্মীয় স্বজন হলে ডাকিয়া হয়েছে ও টাকা পয়সা যতটা আছে আমি যত টাকার মালিক আজ সন্ধ্যার আগে জানি একটা টাকার মালিক না থাকি সারা বাড়ি এলো আর আমি আমার আল্লাহ তালা সে বাড়ি দিয়ে কত বাড়ি গেছে আর বারো এমনও গিয়ে আজিস এখন তাই দোয়া করেন নামাজ পড়িয়া দোয়া করেন পথে আটিতে ও দোয়া করেন এক দোয়াটা আল্লাহ দিন বিদেশ দিনদাররা ও দুনিয়া বিদেশ দুনিয়াদাররা জরায়ে দর্দত বিদেশ দিলে আত্মাররা আল্লাহ যে দিন চায় তাকে দিন দেও যে দুনিয়া চায় তাকে দুনিয়া দেও আমার কোনো কথা নাই ফরিদুদ্দিন আর তার দিল আপনার কাছে যাওয়া একজনা জলা পয়দা করে দাও কত শান্তিতে আমরা আছি বাড়িতে আছি ঘরে আছি বই রয়েছি আমরা মনের মাঝে যে আমরা যখন করি আর 10 দিনের দায়িত্ব তখন তার আঞ্জাম হয়ে যায় আর এছাড়া বাকি কোনটা রয়েছে না বই আল্লাহ ইলা সবর করি আমরা বইলাম ছিলাম আমার আরো আপনারা এখন তো বুঝছেন ওখান যে আমি সেই আর আপনারা গেছে আপনারা নিজেও দিনদার আসে নিজের পরিবারকে দিনদার বানাওকা নিজের পাড়া প্রতিবেশী দিনদার বানাওকা নিজের মহল্লারে দিনদার বানাওকা অত দিনদার বানাইলে আল্লাহ দিন দুনিয়াতে বাড়াইবে খুব বেশি কাম তো নাই বুঝাইছেন এবার খুব বেশি কাম তো নাই আল্লাহ তাআলা আমরা হলারে তৌফিক দিতা আর লগে আর সাখদা আমরা রে আল্লাহ তাআলা আখিরাত তৈছে যারা আল্লাহর বান্দা হইবে যারা মুমিন হইবে মুসলমান হইবে
যেন মুমিন হইবা আর গুনাহ সারা করবা আশারর মুমিন হইয়া তখন যদি তে আখেরাত গেলে তান গুনাহ যা করছেন সারা দুজখ জ্বালাইয়া তৈয়ার করে তেন ব্যস্ত যেতা আরে বেটা মুমিন ও মুসলমান ইমানও আনছে এবং দিনের দাওয়াতও দে মানুরে দিতে কমে করে না আল্লাহ তাআলায় আর গুনাহে করছে না করেও না মানুরে দিনের দাওয়াত দেয় হি এবার গুনাহ কিলা করব তার শরমও দিত না এটা করতো না চুয়াত্তরে যদি করে তে আল্লাহ তার দিনের দাওয়াত দেওয়ার খাতিরে ইমান মাফ করলে হে দুজখ তারা খাইতো না দেখতো নাই বরং দুজখ খারাইয়া হবার জীব গিয়া দুজখ শাস্তি তার লাগু হইত না হে যারা পয়লা জন্ম যাইবা এরার লগ আর যদি ইমানও থাকে আর গুনাও থাকে তে গুনাহ এখানে তো সাজা না লইয়া যে হইবে এখানে ব্যস্ত নিজেও নামাজ পড়ো না নিজের পরিবারেও নামাজ পড়াও না নিজেও দিনদার বনো না পরিবারেও দিনদার বানাও না হাবুই তোরে লইয়া তুমি কিতা করতে মনে মনে লইয়া যেতে কেন আল্লাহ তাআলা আমরা হকলরে তৌফিক দিকা আমার আমার আরো প্রসার যাওয়া আছে তো বিষ্ণুপুর বাজুদ খানদেবপুর তা আমরা মাদ্রাসার যে এদারা আছে এদারার মাতাহাত এদারা অধীনে এটা জলসা এখন না গেলেও আল্লাহ তৌফিক দিকা আমার কথা তো আপনারা বুঝছেন আমার কথার খোলাসা হইল যে আপনারা যারা দিনদার এরা দিনের দাওয়াত দিতাও কোথাও আর দাওয়াতর কাম আপনারা জারি রাখতা হেরান হইতা না সবলিউ জমা যদি তারা লইয়া কাম হইলা তারা যদি যান কি আপনার কাম যে নাই হয়ে গেল হইলা নাই বরং আপনি যেন আসে আপনার আত্রাফ আকনাফ দিনের দাওয়াত দেওয়া আপনার জরুরি অত্যন্ত জরুরি আপনার যদি দেন না এগার মুসিবত আছে وآخر دعوانا أن الحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين إلهي بجاه نبيك المصطفى ورسولك المرتضى طهر قلوبنا من كل وصف يبعدنا عن محبتك ومشاهدتك وأمتنا على السنة والجماعة وعلى الكلمة الشهادة والشوق إلى لقاء يا ذا الجلال والإكرام اللهم إنك عفو تحب العفو فاعف عنا আল্লাহ এই জলসা আনন্দ কবুল করো ইয়া আল্লাহ এই আত্রাফ সমস্ত মুসলমান হলরে দিনদার বানাই দিও মুত্তাকি পরহেজগার বানাই দিও আপনার দিনের পাগল বানাই দিও ইয়া আল্লাহ বদিনী যতটা আছে এটা সারা তৌফিক দান করো ইয়া আল্লাহ আপনার কাছে আমরা সওয়াল করি আর সহি দিন খান আমরা দেশে আপনি কায়েম করি আর কোনটা চাই না আপনার কাছে আল্লাহ আমরা শহীদ দিন খান দান করো শহীদ দিনের উপরে আমরা হকলরে রাখিয়া দুনিয়া খান জন্য বিদায় দিও আমরা হাসুরর আজাব তনে কবরর আজাব তনে হাসুরর আজাব তনে দুজখর আজাব তনে নাজাত দিয়া দয়া করিয়া বেহেশতাম করিয়া আমরা মা বাবা দাদা দাদি নানা নানি খেয়ে কারিম খুশুসান আমরা সাথে যায় কারাম মাশায়েখ আযম আমরা জানতে হয়েছে হযরত ইমফিরি রহমাতুল্লাহ তাআলা চান্দর কুরআনপুর
الله تنتظر القبور اخلد في رحمة الرجل بارش وسلام الله تنتظر العلوم ومعارف دي عمل الدنيا آخرة فائدة فوشا وصلى الله تعالى على خير خلقه سيدنا مولانا محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا